5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের ধারণা পুলিশ বোধহয় দুর্বল হয়েছে। পুলিশকে যা খুশি তাই করা যাবে, বলা যাবে। পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার মতন ক্ষমতা পুলিশের নেই। এই মনোভাবের কারণে পুলিশের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এমন অবস্থা যে একটা মাহফিল, সেখানেও পুলিশ আক্রান্ত হয়েছে। তাও কি তাহেরীর ভক্তদের হাতে। খবর হচ্ছে এই আখাউড়ায় তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ। কি ঘটনা? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাবুল মিয়া নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত বাবুল মিয়া জানান, শুক্রবার বেলা 3টা থেকে 3:30টার দিকে উপজেলার নীলাখাত এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলে বয়ান করছিলেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা চলে আসেন। কেন তাড়াতাড়ি শেষ করতে বলা হলো, এটা হচ্ছে তাদের অপমানে লাগছে। ফেরার পথে মাহফিলের এক ভক্ত তাদের উপর হামলা করেন। এতে তার মাথায় 3টি সেলাই লেগেছে এবং বাঁ হাতের একটি আঙুল ভেঙেছে। মাহফিলে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। তার মানে গিয়াসউদ্দিন তাহেরী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেই কারণেই এই ভক্ত আক্রমণ চালিয়েছে। তবে গিয়াসউদ্দিন তাহেরী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, মাহফিলের মঞ্চে পুলিশ এসে মাহফিল শেষ করতে বললে তিনি 7 মিনিট পর মাহফিল শেষ করে দেন। মঞ্চে বা মাহফিল স্থলে কোনো সমস্যা হয়নি। বাইরে পুলিশের উপর হামলা হয়েছে কিনা তার জানা নেই। পুলিশ ও প্রশাসনকে মাহফিলের বিষয়ে বলা হয়েছিল বলে আয়োজকরা জানিয়েছেন। এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমীর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, মাহফিলের অনুমতি ছিল না, বিষয়টি তাদের জানিয়ে পুলিশ চলে আসছিল। এর মধ্যে মাহফিল শেষ করায় পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাত পায়। এই হচ্ছে ঘটনা। এর মূল কারণটা হলো যে, প্রথমে বলেছি যে 5ই আগস্টের পর অনেকের মধ্যে একটা বেপরোয়া মনোভাব, যে সবাই স্বাধীন, মানে তারা ইচ্ছা মতন যা খুশি তাই করবে, পুলিশ কিছু বলতে পারবে না, কারণ পুলিশের বলার মতন সেই ক্ষমতা নেই। এই মনোভাবের পর সাম্প্রতিক সময় দেখেছেন বহু জায়গায়, চট্টগ্রামে তো সেই চিন্ময় দাসের ঘটনায় দেখলেন, তার আগে সেই ইসকনেরা আরো একজন যৌথ বাহিনীর উপর হামলা চালিয়েছে, গার্মেন্টস কর্মীরা হামলা চালাচ্ছে। নানাভাবে কিন্তু পুলিশের উপর হামলা চালানোর মূল কারণ হলো ওই যে একটা মানসিকভাবে সবাই মনে করছে যে পুলিশ বোধহয় দুর্বল হয়ে গেছে, পুলিশকে এখন সাইজ করা যাবে, পুলিশের কথা আমরা শুনবো না, পুলিশের আদেশ নির্দেশ মানবো না। এই মনোভাব থেকেই কিন্তু পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে অনেকেই, এবং পুলিশ আক্রান্ত হচ্ছে, এবং পুলিশের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।